হাই গাইস, কি অবস্থা সবার? আশা করি সকল অনেক বেশি ভালো আছো। আজকের ব্লগটা শুরু করলাম আমার জিম থেকে। এই যে আমি জিমে বসে আছি, হৃদয় ভাইয়ের জন্য আসলে একসাথে এক্সারসাইজ করব। আমি যদি আমাকে জুম করে দেখাই, এই যে আমি এবং পিছনের চুলগুলো দেখতেছিলাম আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আমার চোখের দিকে লক্ষ্য করে দেখি চোখে কালো দাগ। আর এখানে হচ্ছে আমার পুরো আউটফিট আজকের, আমি পুরো কালো কালো পরে আসছি। আমি যদি নিচ থেকে উপর পর্যন্ত দেখাই, সব কালো কালো। এবং আজকে আমি যেটা পরে জিম করব মেগি, ওইটাও কালোই। আমি আমার টি শার্ট চেঞ্জ করে মেগিটা পরে নিছি ব্যায়ামের জন্য, তাহলে খুব কমফোর্টেবলভাবে ব্যায়াম করতে পারবো। আর এই তো আমি এখন পোজ দিতেছিলাম আমার ট্রাইসেপ দেখানোর জন্য। তো লেটস গো, এই এক্সারসাইজ স্টার্ট করা যাক। আর আজকে পুরো ব্লগের মধ্যে আমি কোনো কথা বলবো না, কথা ছাড়া ভয়েস ওভারে আমি ব্লগটা বানাচ্ছি। আর আজকে আমি ব্যাক আর বাইসেপ করব। তো প্রথমে আমি চিন আপ দিয়ে নিতেছি। চিন আপের পর আমি এখানে চলে আসছি সিটেড ক্যাবেল রো মারার জন্য। আমি ফুল ভিডিওটা দেখাতে পাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই অল্প অল্প করে প্রত্যেকটা দেখাচ্ছি। সিটেড ক্যাবেল রোর পর আমি এখানে ভার দিয়ে বারবেল রো মারতেছিলাম। 10-10-20 লাগে, টোটাল 25-26 হবে। তো এটা ব্যাকের মারতেছিলাম। এইখানে আমি আমার পার্টনার হৃদয়ের সাথে ব্যায়ামের আগে যে বাইসেপে ধরবো তার আগে কিছু কথা বলতেছিলাম। আমি যে ভয়েসগুলো শোনাই। বাসা কই চেঞ্জ করতেছে? নদীর পা? নদীর পা থেকে না, একবার সেকেন্ড থেকে ওখানে তোমার প্র্যাকটিস আছে। ও আচ্ছা আচ্ছা। আমি ওদিকে একটা প্র্যাকটিস করে দাও। এটা বলো। আমি দেখি আমি আর কেন কথা বলে? আমি বলছি ওই সেরা করে দাও। বলে বলে আমি দেখি না বলে। একটু দূরে থাকা ভালো। কখন কথা বলার পর আমি ডিরেক্ট আমার ব্যায়ামে ফোকাস দিই এবং আমি বাইসেপ মারতেছিলাম। আজকে খুব অল্প ওয়েট দিয়ে মারতেছিলাম, কারণ আমি 5 দিন গ্যাপ করে তারপর জিম করতেছি, যার কারণে 2 দিন ধরে একটু লাইট ওয়েট দিয়ে ব্যায়াম করতেছিলাম। বেল মারার পর আমি ডিরেক্ট চলে আসি ভারের মধ্যে এবং আমি দুই পাশে 10-10-20 এবং টোটাল 25-30 দিয়ে আমি বাইসেপ মারতেছিলাম। এবং এই তো যেটা রেজাল্ট দেখতেই পারতেছেন, আশা করি আর কিছুদিন করলে ঠিক হয়ে যাবে, কারণ মাঝখানে গ্যাপ গেছে অনেক। আর যখন আমার বাইসেপ মারার শেষ পর্যায়ে তখনই জিমে কারেন্ট চলে যায়, মানে পুরো এলাকার কারেন্ট চলে যায়। আর ওই মুহূর্তে আমার মাথায় একটা গান খেলতেছিল। গানটা হচ্ছে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। ওয়াও, কণ্ঠ শুনে ভয় পাইছো কেউ? আসলাম চায়ের আড্ডায়, এবং চায়ের আড্ডার সাথে আমাদের সাথে আলম ভাই এসে যোগ হয় এবং সবাইকে নিয়ে চার আড্ডা চলতেছিল। এবং এই দোকানটার মধ্যে চা খেতেছিলাম। এত সুন্দর দোকানটা, পরিবেশ এত পরিচ্ছন্ন এবং খুবই ভালো মানের চা বানাইছিল। আর আলম ভাই, হৃদয় ভাই আর আমি তিনজন মিলে খুব আড্ডা দিতেছিলাম। তারপর আমাদের আড্ডা শেষই হয় না, পুরো 1 ঘন্টা নাগাদ আমরা ওই দোকানের সামনে দাঁড়ায় সবাই আড্ডা দিছি, মানে 1 ঘন্টা ধরে। তাহলে বুঝেন যখন সবাই একসাথে হয়ে কী একটা অবস্থা হয় আমাদের। রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ করে চোখে পড়লো, রাস্তার কাজ হওয়ার কারণে অনেক মসজিদ বাসা ভাঙা পড়ছে। এটা ছিল একটা মসজিদ, মসজিদের নিচতলা পুরোটা ভাঙা পড়ার কারণে নিচে আবার নতুন করে নির্মাণ করতেছে আর উপরে নামাজ পড়ে। আর এই তো আমি বাসায় চলে আসছি, অবস্থা খুবই খারাপ। আর বাসায় আসতেই নতুন দায়িত্ব পেয়ে গেলাম, আজকে দই বানাইতে হবে 1 কেজি। এখানে আমি নতুন দুধের সাথে পুরাতন একটু দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফাটিয়ে নিতেছিলাম, যেন খুব ভালো মানের একটা দই হয়। যেই ভিডিওটা আপনারা পরের ব্লগে পাবেন, যেখানে দইটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আর এখন আমি দইটা বসায় দিব এবং সকালবেলা উঠে দেবো দই হয়ে গেছে। আর এই তো আমি দই ঢেলে নিছি। এখন আমি ঢাকনাটা আটকায় দিব এবং কারেন্টের সুইচ দিয়ে দিব, যেন খুব দ্রুততমভাবে সকাল সকাল হইতে হইতে আমাদের দই হয়ে যায়। আর আমার ফ্যামিলিতে দই সবাই পছন্দ করে, যার কারণে দই মেকারে প্রায়টা আমি প্রত্যেক সপ্তাহতেই দই বানানো হয় এবং আমরা দই খাইতে পছন্দ করি সবাই। আজকে এই পর্যন্তই, আমি এখন রাতের খাবার খাবো, খেয়ে ঘুমায় যাব। সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।